ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে আধুনিক মানুষের যত ধরনের রোগ তার মধ্যে ৭৫% হলো সাইকোসোমাটিক, মনোদৈহিক। এই মনোদৈহিক রোগগুলো থেকে ভালো থাকার জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে যোগাসন করার কথা বলছে। এবং আমাদের হিন্দু ভাগবত গীতা অনুযায়ী যে অষ্টাঙ্গ যোগে ঋষি পতঞ্জলি তার মহর্ষি পতঞ্জলি যোগশাস্ত্রে অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে ৮টি কী যম, নিয়ম, আসন, প্রণয়ন, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। আচ্ছা, এই ৮টির কথা বলেছেন। এই ৮টা কী হয়, মনটা স্থির থাকে এবং আমরা কোনো কাজ করতে আমরা খুব ভালোভাবে করতে পারি। মনকে স্থির করা এবং যে কাজটা, যেটা আমরা যে উদ্দেশ্যে নিজেদেরকে যেতে চাই বা জীবনের কী উদ্দেশ্য, কী করা উচিত, সেই কাজটা করার জন্য আমাদেরকে নিজেকে তৈরি করা। তো কীরকম জম মানে কি হচ্ছে? জম মানে হচ্ছে সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরা অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবো না। একটা মানুষের সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের নিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল। আমি আমার চিন্তা ভাবনা, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুতে নিয়ন্ত্রণ করতে পারি, যে জীবনটা সুন্দর হবে। আচ্ছা, নিয়ম মানে ডিসিপ্লিন। আমাদের খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, পড়ালেখা, তারপর হচ্ছে চাকরি করা, ঘুম থেকে ওটা সব কিছু একটা ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন ইজ লাইফ। আমরা সেনাবাহিনীদের ডিসিপ্লিন দেখি, কত সুন্দর পরিকল্পিতভাবে টাইম টু টাইম তারা কাজ করে। এটা জীবনের ক্ষেত্রেও তাই। যেমন এলন মাস্কের আমরা জীবনে দেখি কত ডিসিপ্লিন ওরাইতে উনি কাজগুলো করে। তো ডিসিপ্লিনটা মানুষকে ভালো রাখে। আসন আমরা একটু আগে বলছি যে হচ্ছে আমাদের বিভিন্ন রকম আসন, পদ্মাসন, শবাসন, উষ্ঠাসন, গোমুখাসন। এই যে আসনগুলো করি, আসনটাকে, শরীরটাকে কোনো গভীর মনোনিবেশের জন্য স্থির করে রাখা, কোনো একটা অবস্থান করা আসন। প্রাণায়াম মানে নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ। আমি যদি আমার নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো, এ কথা বলা আছে। ধারণা, কোনো বিষয়ের উপর মন দেয়া, কনসেন্ট্রেশন করা, মনোনিবেশ করা, ওই বিষয়টাকে জানা। বিক্ষিপ্ত কোনো বিষয়ের জন্য যখন মনোনিবেশ করা হয় সেটা হচ্ছে ধারণা। ধ্যান মানে হচ্ছে যে কোনো বিষয় আরও গভীরে ঢোকা, ওই বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানা, ওই বিষয়ের সাথে একাত্ম হওয়া। সমাধির মোক্ষ লাভ বা হচ্ছে যে কোনো কিছু যখন আমরা এমন অবস্থায় যাব, ওই বস্তুর সাথে, ওই চেতনার সাথে আমি যখন কানেক্টেড হয়ে যাই, কোনো আলাদা করা যায় না ওই বিষয়ের সাথে। ধর্মের গভীর দর্শন অনুযায়ী এটা মোক্ষ লাভ। বা আমাদের সাধারণভাবে আমরা যদি এটাকে ব্যাখ্যা করি, সমাধি মানে কোনো বস্তুর সাথে লীন হয়ে যাওয়া, কোনো বস্তুর সাথে মানে হার্ডলি বন্ডেড, মানে খুবই কানেক্টেড হয়ে যাওয়া, এটা হচ্ছে সমাধি। তো এটা কি একটা অষ্টাঙ্গ যোগ। এই প্রক্রিয়া একটা মানুষ তার ধর্ম বিজ্ঞান এর খুবই মেলবন্ধন, খুবই যোগসূত্র এখানে হচ্ছে একটা মানুষ জীবনকে সুন্দর করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।